রাস পূর্ণিমায় করণীয় কি? সকাল 5টা থেকে 5:30টার মধ্যে প্রাতঃ স্নান করতে হবে। পূর্ণিমার দিনে স্নান করতে হয়, গঙ্গা স্নান, না হলে ঘরের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান। আর কি 8টা থেকে 9টার মধ্যে পূজা, রাধা কৃষ্ণের পূজা, যেভাবে আপনার ভক্তি আসে আপনি পূজা করুন সাত্ত্বিকভাবে। আর সন্ধেবেলায় সন্ধে 6:30টার পর 5টা থেকে 6:30টার মধ্যে যখন সূর্য অস্ত চলে যাবে, চাঁদ আস্তে আস্তে উঠবে পূর্ণিমায়, তখন চন্দ্র পূজা। চাঁদের মহিমা আছে না পূর্ণিমায়? হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে দেখতাম ক্ষীরের পায়েস করে মা আমার ছাদের ওপরে রাখতো। ক্ষীরের পায়েস বা দুধ খোলা আকাশের নিচে রাখা হতো। কেন? চাঁদকে বলা হয় অমৃতের রসগোল্লা, চাঁদ অমৃতের বৃষ্টি করতে পারে। তাই অমৃতের ফোঁটা যদি ওই ক্ষীরে পড়ে, ওই ক্ষীরের প্রসাদ পেলে শরীর নিরোগ হবে। নিতাই গৌর হরি বল। এটা হলো রাস পূর্ণিমার পালনের বিধি। কিন্তু আসল কথাটা আমি বলছি কেন? রাস পূর্ণিমার মূল কথা কি? রাস হচ্ছে শিক্ষা। রাস হচ্ছে শিক্ষা, জীবন পরিবর্তন করে দিতে পারে। তাই রাস শ্রেষ্ঠ। রাসলীলা মানে নাচ গান, রাসলীলা মানে ধেই ধেই করে নাচা। ধেই ধেই করে নাচাই যদি রাস হতো, তাহলে রাস কৃষ্ণের শ্রেষ্ঠ লীলা হতো না। কি আছে রাসে? মানুষকে বুঝতে হবে, জানতে হবে।